আসসালামু আলাইকুম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি আমার বাবার বাসা থেকে। আর এটা হচ্ছে গতকালকের ব্লগ, মানে শুক্রবারের ব্লগ। তো শুক্রবার বাবার বাসায় দাওয়াত ছিল আমাদের সবার, তো ওখানেই চলে এসেছি। তো আমার মেয়ে এসেই তোর খেলনা নিয়ে বসে গেছে। সে বলছে সে তার নানার জন্য রান্না করবে। তো বাসার মতো এখানেও সে অনেকগুলো খেলনা রেখে দিয়েছে, তার নানু তাকে কিনে দিয়েছে। তো ওগুলো নিয়েই ওর নানুর বাসায় আসলে ওর নানার সাথে খেলে আর কি। তারপরেই তো ডাইরেক্ট দুপুরে খাওয়াতে চলে আসলাম। আর আমি কিন্তু এসেছি বেশিক্ষণ সময় হয়নি, তো আসার 10 মিনিট পরেই খেতে বসেছি। আর এখানে কিন্তু মা খুব মজার মজার রান্না করেছে, মুরগির রোস্ট, গরুর মাংস আর টাকি মাছের ভর্তা। আর সাথে ছিল পোলাও, সাদা ভাত আর ডাল। আমার বাসা থেকে আমার মায়ের বাসা কিন্তু খুব একটা দূরে নয়, 30 টাকা রিক্সা ভাড়া লাগে। আর হেঁটে গেলে 10-15 মিনিটের মতো সময় লাগে আর কি। তো তারপরেও দেখা যায় কি খাওয়ার সময় আসা হয় যখনই দাওয়াত দেয়। কখনোই আগে আসা হয় না, কারণ আমার থেকে আমার মায়ের রান্না অনেক মজা। আর কাজকর্মেও সে আমার থেকে অনেক বেশি ভালো, তাই আমার আর তাকে সাহায্য করার প্রয়োজন পড়ে না। আর মায়ের এখানে আসলে সে আমাকে কোনো কাজ তেমন একটা করতেও দেয় না। এক গ্লাস পানিও মনে হয় আমি ঢেলে খাই না, ওনাকে বলি তারপরে দেয় আর কি। তো এই হচ্ছে আমার অবস্থা। তো এই তো সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর ছোট ছেলেটাও যেহেতু কালকে মাদ্রাসা থেকে এসেছে, এর জন্য ভালো লাগছে একটু। তো আমি কিন্তু চেয়ারে বসেছিলাম, মাই কিন্তু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আর ওই তো আমার ছোটো মা, সে চেয়ারে বসে বসে দুষ্টামি করছে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কাজগুলো করে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো জান্নাত অনেক দিন যাবতই তরমুজ খেতে চাচ্ছিল। তো জান্নাতের বাবা আজকে নামাজ পড়ে আসার সময় ওর নানু বাসায় একটা তরমুজ কিনে নিয়ে এসেছে। তো সেই তরমুজটা খাওয়ার পরপরই, এই যে আমরা খাওয়া শেষ করেছি তার পরপরই তরমুজটা কাটছে। তো দেখেন কত সুন্দর তরমুজটা উপর দিয়ে, আর ভিতরে এটার কি অবস্থা। তো আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিকের কিছু না, কারণ এখন তো আর তরমুজের সিজন না, যেহেতু অসিজনের খাবার এটা এখন, তো এরকমটা হয় মনে হয় স্বাভাবিক। তারপরেও একেবারে খেতে খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো তরমুজ খাওয়া শেষ করে এই তো মা চলে এসেছে রুটি বানাতে। আর আমার বাবা কাই মেখে দিচ্ছিল আর মা রুটি বানাচ্ছিল। আর জান্নাত তো আছে এই যে কাই নিয়ে দুষ্টামি করার। ও যে রুটির আটা কাই এত বেশি পছন্দ করে দুষ্টামি করার জন্য, তার পছন্দের ফেভারিট খেলা হচ্ছে বালু দিয়ে আর এই আটা দিয়ে। তো ছোট ছেলেটা মাদ্রাসায় চলে যাবে, ওকে দিয়ে আসতে হবে আসরের পরপরই। তো ও তো আর রাতের খাবার খেয়ে যেতে পারবে না, এর জন্যই ওর জন্য একটু তাড়াহুড়ো করে কিছু রুটি বানানো হচ্ছে। আর আমাদের রাতের খাবারের ছিল রুটি আর হাঁসের মাংস। তো মা তাড়াতাড়ি করে ওকে রুটি বানিয়ে দিচ্ছিল, আর হাঁসের মাংস গরম করে বক্সে করে ওর জন্য দিয়ে দেওয়া হয়েছে। তারপরেই তো ছেলেকে দিয়ে এসেছি। তো ছেলেকে মাদ্রাসায় দিতে জান্নাতের বাবা আর আমি গিয়েছিলাম, জান্নাত বাসায় ছিল। তো ওকে বলা হয়েছিল ওর জন্য খেলনা নিয়ে আসবো। আর কয়েকদিন যাব তো খুব বিরক্ত করছিল একটা পুতুল কেনার জন্য। তাই এই যে ছোট ছেলেকে দিয়ে আসার সময় ওর জন্য একটা পুতুল নিয়ে এসেছি, আর এটা দেখে তো সে মহা খুশি। ছোট মানুষ, ওরা অল্পতেই সন্তুষ্ট। আমরা বড়রাই আর কি অল্পতে সন্তুষ্ট হতে চাই না, আমাদের যত আছে তার থেকে আরও বেশি লাগে আর কি। তারপরেই তো রাতে 10:30টার মতো বাজে, এখন রাতের খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমাদের আবার বাসায় যেতে হবে। আর রাতের খাবারে ছিল হাঁসের মাংস আর চালের রুটি, আর এটা হচ্ছে রাজা হাঁসের মাংস। তো জান্নাতের বাবা কিন্তু হাঁসের মাংস খুব খুব পছন্দ করে। তো আমার কেন জানি রুটি পরোটা এগুলো খেতে তেমন একটা ভালো লাগে না, আমি কিন্তু ভাত পছন্দ করি বেশি। তো আমি বোধহয় একটা রুটি খেয়েছিলাম, তারপরে ভাতই খেয়েছি। আর এই তো আমার মেয়ে কিন্তু তার পুতুল খেলা নিয়ে ব্যস্ত। সে কিন্তু ঠিকমতো খায়নি পুতুলটা পেয়ে, সে খেলাতেই ব্যস্ত আছে আর কি। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসায় চলে এসেছি।
তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আর আসার সময় একটু দোকানে গিয়েছিলাম, কিছু বাজারের প্রয়োজন ছিল। তো এখানে আমি একটা গ্রিন টি নিয়ে এসেছি আমার জন্য। আর সাথেই তো হুইল পাউডার শেষ হয়ে গিয়েছিল, সেই পাউডারই নিয়ে এসেছি। আর আমি তো রিন পাউডারটাই ব্যবহার করি আমার কাপড় চোপড় ধোয়ার জন্য। তো 1 কেজি রিনের সাথে একটা হুইল সাবান ফ্রি ছিল। তো আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিদের তো ফ্রি পেলে কোনো কথাই নেই। তো আমি এখানে 1 কেজির জায়গায় 2 কেজি হুইল পাউডার নিয়ে এসেছি, রিন পাউডার আর কি। যে আরেক কেজি কিনলে আরেকটা সাবান তো ফ্রি পাওয়া যাবে। তারপর এই তো মা জানি ব্যাগের মধ্যে করে কি কি দিয়ে দিয়েছিল আমি আর দেখিনি। তো বাসায় এনে ঢালার পরে দেখি যে এই অবস্থা। ওনার বাসায় যাওয়ার সময় জান্নাতের বাবা কিছু ফল নিয়ে গিয়েছিল। তো আমার মনে হয় সে অর্ধেকও রাখেনি, তার বেশি ফল আমাকে আবার বাসার জন্য দিয়ে দিয়েছে। এই তো এখানে বরই, কমলা আর ছিল আঙ্গুর। আঙ্গুরটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর বরই আর কমলাটার ফ্রিজে রাখিনি। আরও কিন্তু অনেকটা হাঁসের মাংস দিয়ে দিয়েছিল বক্সে করে বাসায় এনে খাওয়ার জন্য, মানে সকালে নাস্তা করার জন্য। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।